হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 8টা মতন বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এই ভিডিওগুলো অবশ্য অনেক দিন আগেরই, আমি ভিডিও এডিট করতে পারিনি, যার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেক দিন ধরেই আর কি ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করা হয় না। তোমরা তো জানোই, এর আগের ব্লগ হয়তো দেখেছো যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে হয়তো 2টো মতন ব্লগ শেয়ার করেছি, তারপরে আর ব্লগ আর কি শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো। সকালবেলা উঠে আর কি আমি মুরগিগুলো ছাড়লাম, আর মুরগিগুলো ছাড়তে না আমার খুব ভালো লাগে। কেন বলো তো? কারণ যখন খাবারগুলো দিই না, যখন এক জায়গায় সবগুলো থাকে, তখন আর কি ভালো লাগে দেখতে। তারপরে এই গাছ থেকে এই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসলাম, আর এই বেগুনগুলো সেদ্ধ খাবো, কারণ এই বেগুন সেদ্ধগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর তোমরা তো এর আগের ব্লগে দেখেছোই যে আমার জেঠিমার বাড়ি আর কি সরস্বতী পুজো হয়েছে, সেটা আর কি আজকে বিসর্জন দেবে। তারপর আর কি বের করলো, বের করে যে যা আর কি করতে হয় সেগুলো আর কি করছে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, ও আর কি হাঁসটা আর কি মাথায় করে নিল। আর হচ্ছে আমার জ্যাঠার ছেলেও আর কি, ওই দুটো আর কি ছিল, একটা মাসির ছেলে আর জ্যাঠার ছেলে, ও আর কি নিয়ে গেল, দুজনে দুটো ঠাকুর আর কি নিয়ে গেল। আর আমাদের এইখানে না, মানে ওই আমাদের পুরনো বাড়ির পেছনে একটা বিল আছে, তো সেইখানে আর কি বিসর্জন দেবে। আর অনেকে সরস্বতী ঠাকুর ঘরে রাখে, মানে জেঠিমা বললো যে ঘরে আর কি তেমন জায়গা নেই, তারপর দুটো ঠাকুর সের জন্য আর কি, আর মানত করা ছিল যেহেতু, সের জন্য আর কি রাখেনি। প্রত্যেক বছর করলে হয়তো রাখা যায়, যেহেতু ঠিকই প্রত্যেক বছর করে না, তার জন্য এটা আর কি মানত ছিল, সেই জন্য আর কি বিসর্জন দিয়ে দিল। তারপরে এই যে সবাই মিলে যাচ্ছিলো। আর আমাদের এখানে ছিল তো নামযজ্ঞ, আর এই নামযজ্ঞ হচ্ছে কি বলবো, আমাদের গ্রামের মানে সবার কাছে বিশাল বড় একটা উৎসব। মানে আমাদের কাছে দুর্গাপুজোর চেয়ে আমাদের কাছে এটাই হচ্ছে আমাদের গ্রামের বড় উৎসব, মানে নামযজ্ঞ আর কি। 3 দিন নাম, 3 দিন যজ্ঞ হয়, যার জন্য এটার নাম হয়েছে নামযজ্ঞ। এইখানে তোমার সব মানে কি বলবো, এই যে যারা বয়স্ক মানুষ, বয়স্ক না, ছোট বাচ্চাদেরও আর কি পা ধোয়ানো হয়, সবারই আর কি পা ধোয়াবে, তারপর তোমার তিলক কাটবে। আর যারা এখানে কাজ করবে তাদের মাস্ট তিলকের ফোঁটা নিতে হবে, কাঠের মালা, নতুন গামছা, নতুন শাড়ি, মানে নতুন কিছু আর কি। আর এই যে হচ্ছে আমাদের গানের আসর, এই সাইডে মহিলারা বসে, ওই সাইডে আর কি পুরুষরা বসে, এরকম। আর এই দেখো, মানে 3 দিন এক টানা রান্না বান্না হয় আমাদের গ্রামে পুরো। তখন আমাদের গ্রামের নাম আর কি খানজিপুর, কিন্তু খানজিপুর পুরো একটা ফ্যামিলি হয়ে যায়। তখন হচ্ছে এইখানেই সব রান্না বান্না, খাওয়া দাওয়া, এরকম আর কি, মানে খুব মজা করে আর কি কাজ করি। এখানে কাউকে জোর করে আর কি বলতে হয় না যে এটা তোদেরকে করতেই হবে, মন খুশি ইচ্ছা খুশি। আর এখানে কারো বারণ নেই যে এই তুমি এই কাজটা করবে না, নেই, মানে মানে যে যেখান থেকেই আসুক না কেন, করতে চাইলে আমরা আর কি মানে আর কি করতে দেয়, বারণ করে না। আর এটা আমরা খুবই মজা করি। এই 3টে দিন তোমাদের কোন দিক দিয়ে ঠিক চলে যায় বুঝতেই পারি না। আর এই হচ্ছে তোমার যজ্ঞ, ওইখানে নাম শুনতে পারলে, আর এইখানে যজ্ঞ। ওই মানে প্রথম যখন আর কি নামটা শুরু হবে, তখন আর কি এই যজ্ঞটাও শুরু হয়। এই যজ্ঞর আগুন ওই নামের শেষে আর কি যজ্ঞর আর কি শেষ হয়। এখানে প্রচুর সাধুরা আসে, কিন্তু এবার একটু কম এসেছে। কেন? কারণ এর আগেরবার নাকি সাধুদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, যার জন্য একটু এবার কম কম আসে। আর এই হচ্ছে ভাতেরই, আর ভাতের দায়িত্বে ছিল আমার মেসো, ওই যে মেসো বসেছিল। আর এইখানে দেখো একবারে প্রায় 2 কুইন্টাল উপরে মানে চাল আর কি বসানো হয়, এরকম বস্তা বস্তা আর কি চাল নিয়ে আসে, তারপর আর কি রান্না করে। আর দেখো সবাই, মানে এইখানে বলি না, ওই যে কাউকে জোর করা হয় না, শুধু আমাদের গ্রামের নয়, এখানে আমাদের আশেপাশের গ্রামের সব মহিলারা, পুরুষরা সবাই আর কি হাতে হাতে আর কি কাজ করে। আমাদের কাছে খুবই বিরাট বড় একটা উৎসব, আমাদের খুব ভালো লাগে আর কি। আর এই বাড়িতে রান্না হচ্ছিল মুগ ডাল আর টমেটোর চাটনি। আর এখানে দেখো সবাই বাঁধাকপি কাটছিল, মানে অনেক বাঁধাকপি কাটা হয়। আর এই বাঁধাকপিগুলো জানো তো, মানে আমাদের এই নামযজ্ঞর নাকি আলাদা আর কি জমি আছে, সেইখানে আর কি চাষ করা হয়। আর এই চাষ করার জন্য আমাদের গ্রামের ছেলেরা আর কি যায়, মানে আলু, তারপর পালং শাক, এগুলো কিন্তু আমাদের এই নামযজ্ঞর আলাদা করে আর কি জমি আছে, সেইখানকারই আর কি। আর এইখানেও টমেটো আর বাঁধাকপি কাটছিল, মানে দুটো জায়গায় আর কি বাঁধাকপি কাটা হচ্ছিল। আর দেখো কত মহিলারা আর কি বাঁধাকপি কাটছে। ওই যে বললাম, কাউকে আর কি জোর করা হয় না, যার মন খুশি যে ইচ্ছা করেই আর কি সবাই আসে। আর এইখানে এইটা আমাদের প্রায়, আমার বাবা ছোটোবেলা থেকে দেখছে, এটা আর কি 50 বছর আর কি বেশি হয়ে গেল এই অনুষ্ঠানকে আর কি হচ্ছে। আর এইখানে দেখো কত লোক, প্রায় 2টো বাড়ি আর কি এরকম খাওয়া দাওয়া হয়, মানে যতক্ষণ আর কি লোক থাকবে, সকাল প্রায় 10টা-11টা থেকে শুরু করে রাত যতক্ষণ আর কি 12টা মানে 12টা পর্যন্ত, 11টা-12টা পর্যন্ত। আর লাস্টের দিন প্রায় 12:30 একটা আর কি বেজেই যায়, মানে যতক্ষণ আর কি লোকজন থাকে ততক্ষণ এরকমভাবে খাওয়া দাওয়া হবে। আর এই যে হচ্ছে কাঠ, আর মানে আলাদা আলাদা আর কি জায়গায় রাখে, আর এই যে রান্না করছিল তার জন্য এগুলো আর কি কাঠ। আর দেখো ছোটো ছোটো ভাই বোনেরাও আর কি কাজ করে, আমরাও করতাম, কিন্তু এখন আমি এই 2 বছর ধরে আর কি কোনো কাজ করি না। মানে এত ভালো লাগে
লাগতো, বাড়িতে কোনো কাজ করতাম না, কিন্তু এইখানে গিয়ে কাজ করতাম, হাতে যেন তো প্রায় ঠোসা পড়ে যেত, তবুও কেন জানি না ভালো লাগতো কাজ করতে, আর এখন একটু ভালো লাগে না। আর এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, আমাদের গ্রামে বিএসএফ ক্যাম্প আছে, পাশেই আমাদের বাংলাদেশ বর্ডার আছে। তো আমার শাশুড়ি মা এসেছিলো, তাকে আর কি একটু ঘোরাতে নিয়ে গেলাম, মানে এইখানে অনুষ্ঠান হলে পরে সবাই আর কি এই বর্ডারের দিকে যাবেই। তো আর এই বর্ডারের দিকে এই কটা দিন মানে ভিডিও টিডিও করলে আর কি কিছু বলে না, অন্য সময় আর কি ভিডিও করলে একটু বকা চকা দেয়, কিন্তু এই সময় একটু মানে তেমন কিছু বলে না, দেখলে হয়তো দু এক কথা বলে, কিন্তু তেমন কিছু বলে না, কারণ কজনকে বারণ করবে, কারণ প্রচুর লোক এইখানে। আর এই যে আরও নতুন নতুন হচ্ছে, আমরা মানে এই দেখো এখানে একটা মন্দির আছে, কালী পুজো হয় প্রত্যেক বছর, শিব পুজো হয়, আমরা আসি, কিন্তু এখন আর বেশি আসা হয় না, এই বছর এই 3টে দিনে আর কি এইখানে এই লাইনে আর কি আসা হয়, তাছাড়া আর কি আসা হয় না। তারপরে আর আমি তো প্রায় 2 বছর ধরে তো বাড়িই নেই, কারণ বিয়ে আমার 1 বছর হতে আসলো, তার 1 বছর আগে থেকে আমি কৃষ্ণনগর থাকতাম, আর অনেকটাই আর কি মানে অনেক কিছু আর কি চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের না আগে মানে ছোটোবেলায় একদমই যখন ছোটো ছিলাম তখন এই ক্যাম্পে আমরা জল নিয়ে মানে জল আনতে আসতাম, মানে আশেপাশে গ্রামে সবাই আর কি জল আনতে যেত, এত ভালো লাগতো মানে। আর আমাদের এখানকার মেয়েরা দুর্গাপুজোয় বাপের বাড়ি আসুক না আসুক, কিন্তু এই নামযজ্ঞর সময় সবাই বাপের বাড়ি আসবেই, এইরকম আর কি, মানে এতটা আমাদের কাছে একটা বিরাট বড় একটা উৎসব। শুধু আমাদের কাছে নয়, আমাদের আশেপাশের গ্রামেও মানে খুব হই হুল্লোড় লেগে যায় যে আমাদের গ্রামের এই নামযজ্ঞর কথা শুনলে। আশেপাশে অনেক আত্মীয় স্বজন আসে, তারপর আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এরকম আত্মীয় স্বজন আর কি ভরে যায়। তো সকালবেলা এইখানে আর কি চলে আসে, মানে বাড়িতে কিছু রকম রান্না বান্না করে, আর এখানে আমরা সবসময় আর কি থাকি, ভালো লাগে। আর আমার ভাই তো কি বলবো, মানে আমাদের গ্রামে ছেলেদের কাছে আমাদের প্রায় এই নামযজ্ঞর 6 মাস আগে থেকে আর কি অনুষ্ঠানটা আর কি লেগে যায়, মানে সবজি টবজি আর কি লাগানো, তারপরে এই মিটিং করা, তারপরে তোমার কি করলো। আর এই হচ্ছে জ্যোতি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, কিন্তু স্কুলে থাকতে না ওর সঙ্গে আমার তেমনভাবে আর কি কথা হতো না, মানে জাস্ট স্কুলে এক ক্লাসে পড়তাম, এরকম নর্মালি আর কি কথা হতো। কিন্তু যখন আমরা কৃষ্ণনগর মানে ও হচ্ছে গভর্নমেন্ট কলেজে পড়তো, আর আমি হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি আর কিতে ভর্তি হয়েছিলাম, তারপরে আমরা একই হোস্টেলে ছিলাম, একই রুমে ছিলাম। তারপর হচ্ছে এই বর্ডার আমরা ছবি তুলতে এসেছিলাম, দেখলাম অনেকটাই রোদ, তারপর আর কি বাড়ি চলে গেলাম, মানে বাড়ি চলে যাওয়া বলতে এই মেলায় যাচ্ছিলাম। তারপরে এই যে মেলার সামনে দিয়ে এতটা এবার বেশি একটু মেলা বসেছিল, আমাদের এখানে যদি একটা বড় একটা মাঠ থাকতো না তাহলে বোঝা যেত, যেহেতু আমাদের এখানে না মাঠ নেই, আর এমন জায়গাটায় অনুষ্ঠানটা হয়, মানে বাড়ি ঘর দুয়ার মানে সব প্যাঁচানো গাছানো ঠিকঠাক জায়গা নেই এইরকম। কিন্তু এই জায়গাটা চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু কি বলতো, যে ছোটোবেলা থেকেই যারা দেখে আসছে একটা জায়গায় অনুষ্ঠান হয়, সেজন্য আর কি বলেছে যা না এইভাবে আর কি অনুষ্ঠান হবে, এরকম রাস্তার দুপাশে এরকম মেলা বসে। আর আর হচ্ছে আমাদের এইখানে না মেলায় যারা মেলায় বসে তাদের কাছ থেকে কোনো আলাদা কোনো টাকা পয়সা নেওয়া হয় না, যেমন অন্যান্য জায়গায় দেখি যে মেলায় বসলে নাকি টাকা নেয়, কিন্তু আমাদের এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এইখানে তোমার 3 দিন প্রায় সকাল 10টা থেকে রাত 12টা 11টা 12টা তো হবে, এরকম খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, তারপর আমরা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আবার জামাটা আর কি চেঞ্জ করে নিলাম, মানে শাড়িটা আমি যেহেতু বিয়ে হয়েছে সেই জন্য ভেবেছিলাম যে 3 দিন দিনের বেলায় শাড়ি পরবো আর রাতে হচ্ছে চুড়িদার এরকম। তো আর এই চুড়িদারটা ছিল আমার বোনের, আর এই চুড়িদারটা আমার খুবই ভালো লাগে। আর আজকে ছিল তোমার দ্বিতীয় দিনে রাতের বেলায় দেখছো কতটা ভিড়, এইরকম ভিড় হয়, মানে কারো যদি একবার হাতটা একবার ছুটে যায় না, তাকে আর কি খুঁজে পাওয়া যাবে না। আর এই চেঁচামেচিতে কেউ ফোন করলে ফোনটাও আর কি ঠিকঠাক শোনা যায় না, এইরকম আর কি। তো দেখো রাতের বেলায় কতটা ভিড়। আর এইখানে লিস্ট টানানো আছে যারা কে কোন দায়িত্বে আছে, মেন যারা আছে তাদের আর কি নাম লেখা, তারপরে যে কোন পাড়ার কে সেরকম আর কি নাম লেখা আছে, এরকম মানে সবার নাম লেখা নেই, মানে যারা হেড তাদের আর কি নাম লেখা আছে। আর এখানে গানের দল, মানে যে যারা আর কি গানের দল সেই সব গানের দল লেখা আছে। আর পাশে হচ্ছে যারা বিদেশ থেকে টাকা দেয় না তাদেরও আর কি লিস্ট টানানো থাকে। আমার বাবা জ্যাঠা কাকারাও বাইরে যখন থাকতো তখন টাকা পাঠাতো। আর এটা হচ্ছে তোমার কাঁসা পিতলের দোকান, মানে এখানে না নবদ্বীপের থেকেও আর কি লোকজন আসে, মানে এই কাঁসা পিতল বিক্রি করার জন্য, আর এইখান থেকে আমরা অনেক কিছুই আর কি কিনেছি।
তো যাই হোক, এটা ছিল তার পরের দিনের ব্লগ, দ্বিতীয় দিন আর লাস্ট দিন, তাই একটু বেশি আর কি সাজুগুজু করেছিলাম। এই কদিন না সকালের দিকে আর কি জামদানি শাড়ি পরেছিলাম, আজকে ভাবলাম যে আজকে লাস্ট দিন তাই একটু অন্যরকম শাড়ি পরি। আর এই হচ্ছে আমার আজকে তৃতীয় দিনের লুক। তারপর হচ্ছে সবাই মিলে একটু যাচ্ছিলাম একসঙ্গে। আর আজকে যাচ্ছিলাম হচ্ছে আমার মামার মেয়ে, আমার বোন, আমার শাশুড়ি, আমার মা, আর ওই ছোটোটাও আর কি আমার মামার মেয়ে। তো যাচ্ছিলাম আর দেখো মানে সবাই আজকাল 3টে দিন যে কীভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না। তো সবাই খুব মজা করছে, মানে খুবই মজা করেছে এই 3টে দিন। আর বাড়িতে লোকজন থাকলে তো ভিডিও একদমই মানে এডিট করা হয় না, যার জন্য আর কি এরকম 2 দিনের ভিডিও নিয়ে একটু একটু আর কি ভিডিও করে নিয়ে তারপর আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি। আর এইগুলো ছিল তোমার আমাদের ওই যে কাঠের রান্না করা হয় সেই। আর কি বলতো, এই কাঠগুলো না আমাদের নিজের এই গ্রাম থেকে আর কি কাটে। আর সবার বাড়িতে যদি কোনো গাছ টাছ থাকে না, এইগুলো আর কি দিয়ে দেয় এর কি নামযোগ্য নামে এরকম। আমাদের বাড়িতেও কচু গাছ আছে, প্রত্যেক বাড়ি থেকে মানে যার বাড়ি থেকে যেমন এই 1টা 2টো 3টে এরকমভাবে আর কি কচু দেয়। তো সবাই বলি না পুরো আমাদের এটা আর কি নিজের বাড়িরই অনুষ্ঠান মনে করি। আর আজকে যেহেতু লাস্ট দিন ছিল সের জন্য ওই 1টার মধ্যে আর কি চলে এসেছিলাম। ছোটোবেলায় থাকতে না ওই 8টা 9টার সময় চলে আসতাম, মানে যে কতবার আসতাম আর কতবার যে বাড়ি যেতাম তা ঠিক নেই। কিন্তু ওই এখন ওই একটু লেট লেট করেই আসি। আর এখন ওই তোমার ওই 1টা 1:30 মতন আর কি বাজে। তো তাও তবুও দেখো মেলায় কতটা আর কি ভিড় আছে, মানে সবাই আর কি জিনিসপত্র কেনাকাটা করছিল। আর আজকে লাস্ট দিন ছিল সের জন্য আজকে আর কি বেশি কিছু কিনিনি, জানি আজকে লাস্ট দিন ভিড় হবে সের জন্য আর কি ওই দ্বিতীয় দিনই মানে যেটুকু কেনার কাটা সেটুকু কেনা হয়ে গেছিলো। লাস্ট দিন তবুও কেনাকাটা করেছিলাম অল্প কিছু, বেশি আর কি কিনিনি। আর দেখো ছোট ছোট সিংহাসন, বাড়ির কাছে যদি আমার শ্বশুরবাড়ির কাছে যদি এরকম সিংহাসন দেখি না, ভাবছি একটা নেবো, কারণ গোপালের জন্য আলাদা করে একটা সিংহাসন নিতে হবে। মানে ছোট্ট একটা আছে, তবুও ভাবছি এরকম একটা আর কি সিংহাসন নেবো। আর এই দেখো পাশেই ডাক্তার, এখানে ওই যে সবজি যেহেতু কাটা হয়, কারো দেখতে ধরো হাত কেটে গেল, মানে কোনো কারো অসুবিধা হলে সবসময় যেহেতু ডাক্তার আছেই। আর আমার ওই প্রিয়াঙ্কা দিন বাবা আছে ডাক্তার, তার সবসময় এখানে থাকতেই হবে। তারপর গ্রামে যারা আশার কাজ করে তাদেরকে আর কি একজন একজন করে একদিন থাকবে ও একদিন থাকবে এইভাবে আর কি করা হয়। আর এখানে তোমার পা ধোয়াচ্ছে, এই যে বললাম। আর আমার শাশুড়ি মাকেও এর আগের দিনও পা ধুইয়েছে, এবারও যেহেতু সে নতুন মানুষ আমাদের গ্রামের, সের জন্য আর কি তাকে আর কি পা ধোয়াচ্ছিলো। আর এই পা ধোয়ার লাস্টের দিন না এই জলে আর কি অনেকের যাদের অনেক রকমের রোগ থাকে তারা না এই মানে এই জলে আর কি স্নান করে। আর আমাদের এখানে এমনই একটা মানে কি বলবো, এই নামযজ্ঞটা অনেকে এইখানে না অনেক কিছু মানত করে যেগুলো নাকি হয়ে যায়। আর এইখানে হচ্ছে তোমার তিলক কাটবে, যে পা ধুয়ে তারপর তিলক কাটতে হয়, সাইডে দেখলেই যে জুতো রাখে। আর আমাদের এখানে আর একটা নিয়ম আছে, হচ্ছে কেউ চটি পায়ে দিয়ে ভেতরে ঢুকবে না। আজকে আরো হতো না। তো
যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।